বড় পিসি, আমি একটা কথা বলবো, তুমি তুমি আমার উপর রাগ করো না, কিন্তু দেখো এটা কিন্তু ঠিক যে তোমার দিক থেকেও একটা ভুল হয়েছে। আচ্ছা বলো তো, কেউ ওই মদের বোতল নিজের বালিশের ভিতরে লুকিয়ে রাখে? তোমার তো উচিত ছিল যে বাইরে গিয়ে ওটাকে কোথাও লুকিয়ে আসা, আর সেটা তুমি করলে না বলে সকলে ধরেও ফেললো না। সন্ধ্যার শরবতের গ্লাসে মদটা তুমিই মিশিয়েছিলে। কপাল কপাল বুঝেছি শৈল, কথা বলে না কপালের নাম গোপাল। আমি তো ভাবলাম ওই বৌদিমা যখন বললো না যে সন্ধ্যাকে ওর বাপের বাড়িতে গিয়ে রেখে আসবে, তখন তো আমি ভাবলাম ব্যাস সন্ধ্যার খেল খতম। কিন্তু না, শেষ মুহূর্তে নীল এসে পাশা উল্টে দিল। বিজয়া অন্ধ হয়ে গেছে, বিজয়া অন্ধ হয়ে গেছে, নাহলে চোখের সামনে মেয়েটাকে মাতলামি করতে দেখে ও নীলকে আটকায় না। সর্বনাশ, মাও আমাকে মাতলামি করতে দেখেছেন। আরে নীল, আমি ভেবেছিলাম পুরো পুরো ঘটনা যা হলো না, ওই কালকে রাতে সন্ধ্যা বাড়ির বাইরে বেরিয়ে যাবে, ব্যাস নীল যে এমন একটা বেগরমাই করবে সেটা তো। আমি তো ওই কথাটাই বারবার বলি, ওই নীলটা হচ্ছে আমাদের ঘরের শত্রু বিভীষণ। ওই গেও মেয়েটা নীলের গায়ে বমি করে দিল, হ্যাঁ, তারপরেও নীল ওকে কিছু বললো না, চুপ করে সবকিছু মেনে নিল, মেয়েটাকে এই বাড়ি থেকে বের করলো না। পিসিমাকে যে বাড়ি থেকে বের করে দিল, তখন ভেবেছিলাম পিসিমা কদিন থাকবে আমাদের সঙ্গে, তা হলো না। ওই নীল যখন বলেছে না পিসিমাকে নিজে গিয়ে কলকাতায় রেখে আসবে, তো ঠিক রেখে আসবে। আমি বমিও করেছি হুলো বাবুর গায়ে, বমি! ছি 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 ছি। এত বড় পাপ যে আমার ধর্মেও সইবে না। পাপ খণ্ডাতে হবে, পাপ খণ্ডাতে হবে। হুলো বাবু, হুলো বাবু, উঠুন হুলো বাবু, উঠুন, শিগগিরই উঠুন, উঠুন। কি হলোটা কি? হ্যাঁ, আপনি চান্স পেলে আমাকে ঠেলা মারেন কেন বলুন তো? আমি কি ঠেলা গাড়ি নাকি? এক্ষুনি বমি করুন আমার গায়ে। কি করবো? বমি করুন, এক্ষুনি করুন। নিন নিন, ওয়াক তুলুন হুলো বাবু, ওয়াক তুলুন, ওয়াক তুলুন। আপনি কি বলছেন সকাল সকাল আবু তাবুল কথা বলছেন কেন? আপনি কি নেশা ছাড়েননি নাকি? ছেড়েছে, ছেড়েছে, নেশা ছেড়েছে বলেই তো বলছি। অনেক বড় অন্যায় করে ফেলেছি হুলো বাবু, আমি না বুঝতে পারিনি। আপনি আমাকে শাস্তি দিন। ছি 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 ছি, আমি আমার পতিদেবতার গায়ে বমি করে দিলাম। এমন অন্যায় করার আগে আমার মরণ হলো না কেন বলুন তো? শুনুন, আপনি আমার গায়ে বমি করে আমাকে শাস্তি দিন, তারপর আমাকে ক্ষমা করে দিন, তাহলে আমার আর পাপ হবে না। আরে কালকে আপনি আমার গায়ে বমি করেছিলেন বলে আমি আপনাকে বমি করতে হবে। নিন করুন, নিন, ওয়াক তুলুন। এই তো আজিব মুশকিল, আমি কি দম দেওয়া পুতুল নাকি? আপনি যখনই বলবেন আমি ওয়াক করে বমি করে দেবো। এসব কথা এখন না বললে হবে না, বুঝেছেন? দেখুন, আমি অন্যায় করেছি, আমাকে শাস্তি পেতে হবে। বমি শাস্তি বমি। আপনি বমি করতে জানেন না? না দেখি বমি করুন। কি মুশকিল! শুনুন, যা শাস্তি পাওয়া সে ঠিকই পাবে, ঠিক আছে? এখন আপনি আমাকে ক্ষমা করুন। জান 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 জান, লিভ মি। কি মুশকিল শাস্তি পাওয়ার কথা? মানে শাস্তি তো আমার পাওয়ার কথা, তাই তো বলছি। ওয়াক তুলুন না। আরে দূর, আজকালকার যুগে কারো ভালো করা উচিত না। আপনি তো দেখতে আমার বমি করিয়ে ছাড়বেন। দেখুন, আপনি যদি বমি না করেন তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না। শাস্তি না দিলে আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না। ওয়াক তুলুন। শুনুন, আগে মা ক্ষমা করবে আপনাকে, ঠিক আছে? তারপর যা হওয়ার হবে। মা? হ্যাঁ, মা ক্ষমা করবে? বেশ, মায়ের কাছেই যাবো আমি। যাচ্ছি মায়ের কাছে। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, জোর করে বমি করিয়েই ছাড়তো আজকে আমাকে। ইনসেন, অ্যাবসলিউটলি ইনসেন। সবাইকে ভালো রেখো ঠাকুর, আমার ছেলেটাকেও। একটা কথা না বলে পারছি না আন্টি, আকাশ আমার খুব ভালো বন্ধু বলেই বলছি। আকাশের না এমন বউ হতেই পারে না। জানি না কেন সন্ধ্যার মতো এরকম একটা মেয়েকে বিয়ে করলো, তবে এটুকু বলতে পারি ও এরকম একটা লাইফ পার্টনার ডিজার্ভই করে। আর এই বিয়েতেও ভালো থাকতেই পারে, দ্যাটস ফর শিওর। দিদি। হ্যাঁ হ্যাঁ বল। বলছি আজকে তো নীলের অষ্টমঙ্গলা, নীলার সন্ধ্যাকে তাহলে রেডি হতে বলি। তুমি একটু নীলের সাথে কথা বলো না দিদি, ও যদি কাল পিসিমাকে কলকাতায় নিয়ে যায়। আমি আর কাউকে কিছু বলবো না রে মেজো। বৌমা আর নীলের অষ্টমঙ্গলা, ওরা ঠিক করবে যাবে কি যাবে না। এই কথা কেন বলছো দিদি? ভুল শুধরাতে চাই তাই। ভুল?
ঠিকই বলছে সবাই। আমি বোধহয় নিজের ইচ্ছেকে প্রাধান্য দিতে গিয়ে মস্ত বড় একটা ভুল করে ফেলেছি। আমার পছন্দের বৌমাকে ঘরে আনতে গিয়ে আমি কি করে ফেললাম? নিজের উপরে আমার এখন রাগ হচ্ছে রে মেজো। মা নিশ্চয়ই কালকের এই কাণ্ডের জন্যই আমার উপর রাগ করে এসব বলছেন। দিদি তুমি এমন বললে কি করে হবে? মা 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 আমাকে ক্ষমা করে দিন মা, আমার ভুল হয়ে গেছে মা। ঠাকুরের সামনে পায়ে হাত দিতে নেই বলেছি না তোমায়? ওঠো। মা মা, আপনি আমাকে বকুন, ধরুন, মারুন, কাটুন, যা ইচ্ছে করুন, শুধু এভাবে কথা বলবেন না। নিজের মেয়ে মনে করে আমাকে আরেকটিবার ক্ষমা করে দিন। তুমি এমন কোনো কাজ করনি বৌমা যাতে তোমাকে ক্ষমা করতে হয়, বরং পারলে আমায় তুমি ক্ষমা করে দিও। এসব কি বলছেন আপনি মা? আপনাকে আমি কেন ক্ষমা করতে যাব? আপনি তো কিছু করেননি। বুঝেছি আপনি এমন কথা কেন বলছেন, আমি বুঝেছি। তার মানে আমি এমন ভুল করেছি যা ক্ষমার অযোগ্য, তাই জন্যই আপনি এইভাবে বলছেন, তাই না মা? বেশ তো, আপনি বলুন না কি করলে আপনার রাগ ভেঙে যাবে, আপনি বলুন, আমি তাই করব। এই দেখুন আমি কান ধরছি, আমি না বলছি, উঠবস করতে বলে আমি তাই করে দেবো। আরে বাবা সন্ধ্যা, দিদি তোমার উপর রাগ করে এসব বলছে নাকি? হ্যাঁ তো, মা তো নিজের উপর রাগ করে এই কথা বলেছে। মা নিজের উপর কেন রাগ করতে যাবেন? বারে, কাল দিদি বাড়ি ছিল না বলেই তো পিসিমা এরকম অন্যায় কাজটা করতে পারলো। আর তোমাকে তো দিদি বলেইছে তুমি এমন কিচ্ছুটি করো না, তুমি এসব নিয়ে এত ভেবো না তো। আর কালকে ঘটনার জন্য পিসিমা তো তার শাস্তি পাচ্ছেই। এক্ষুনি নীল পিসিমাকে কলকাতা নিয়ে যাবে। মা, এবারে আমরা রওনা হব। ও বড় পিসি, ও বড় পিসি, তুমি এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেও না বড় পিসি। তুমি চলে গেলে যে আমরা একেবারে অনাথ হয়ে যাব। কেন খুঁজছো এটা আমাদের সাথে? আমাদের চোখে জলের বুঝি তোমার কাছে কোনো দাম নেই বড় পিসি? এভাবে ছেড়ে চলে যাচ্ছ? কেঁদে চোখের জল আর সময় দুটোই নষ্ট করে কোনো লাভ নেই পিসিমণি। আমার ডিসিশন বদলাবে না। চলো পিসি ঠাম্মি। বিজয়া, আমি তোমাকে আরেকবার বলছি, তুমি আরেকবার ভেবে দেখো। তোমার বৌমা সন্ধ্যা প্রতিদিন কত ভুল করে, প্রত্যেক দিন তোমার কাছে ক্ষমা পেয়ে যায়। আর পিসিমা একটা ভুল করেছে, তিনি কি তোমার ক্ষমা পেতে পারেন না? না, পারেন না। ভুলের ক্ষমা হয়, অন্যায়ের না। সন্ধ্যা যেটা করে সেটা ভুল করে, কিন্তু পিসিমণি আর পিসি ঠাম্মি যেটা করেছে সেটা প্ল্যান করে করেছে। ওনারা অন্যায় করেছেন আর তার কোনো ক্ষমা নেই। আছে ক্ষমা। কি ক্ষমা আছে সেটাই বলছি, ক্ষমা আছে। ধর, না জেনে শুনে সব ব্যাপারে নাক গলাবেন না। যে কোনো কিছুর মধ্যে ঝাঁপিয়ে পড়ে আপনাকে ফালতু কথা বলতেই হবে না। আপনি জানেন ওই পিসি ঠাম্মি কি করেছেন? জানেন না তো? তাহলে চুপ করে থাকুন একদম। সরুন তো এখান থেকে। না, সরবো না। আর পিসি ঠাম্মিও কোথাও যাবেন না, ওনাকে এখানেই থাকতে হবে। বোরহান, কি করছোটা কি? যেতে দাও না। বারবার তোমার পেছনে লাগে, চলে গেলেই তো মঙ্গল। না, কিন্তু আমার তো ওনার বিরুদ্ধে কোনো নালিশ নেই। উনি আমার পিছনে লাগতে চান তো লাগুক না, আমি ওনাকে ক্ষমা করে দিচ্ছি তো। আর আমি যদি ওনাকে ক্ষমা করে দিই, তাহলে অন্য কেউ কি করে ওনাকে শাস্তি দিতে পারেন? মোট কথা, পিসি ঠাম্মি কোথাও যাবেন না, ব্যাস। উনি কলকাতা যাবেন না। আমি ওনাকে কিছুতেই যেতে দেবো না, যে যাই বলুক। থাক বৌমা, তোমাকে আর মিথ্যে দরদ দেখাতে হবে না। এটা যে তোমার কুমিরের কান্না, সেটা আমরা সবাই বুঝি। শুধু বুঝেছি যে তাই নয়, তোমাকে একটা প্রশ্নও করতে চাই। এই কুমিরের কান্নাটা তুমি কাঁদছো কেন? কিছু না জেনে বোকার মতো বায়না ধরো না বৌমা। উনি যাবেন আর এক্ষুনি যাবেন। না মা, আজকে যদি উনি এখান থেকে চলে যান, তাহলে আমি ওনার সাথে চলে যাব। আসছি মা, টাটা। টাটা মেজো মা, যারা দিদি, টাটা।
পিসিমণি টাটা, পিসি ঠাম্মি চলুন। কেউ যখন চায় না আমরা দুজনে এই বাড়িতে থাকবো না, আমরা জন্ম জন্মান্তরের মধ্যে এখান থেকে চলে যাবো, চলুন। হলো কি মেয়েটার? তো সত্যিই খাচ্ছে। এই আবার কি নাটক শুরু করলেন বলুন তো? এখন আপনার নেশা ছাড়েনি? আমি একটু লেবু জল দিই সন্ধ্যা। না, আমার কোনো নেশা নেই, আমার নেশা ছেড়ে গেছে। আমার মাথা ঝিমঝিম বনবন ঝনঝন কিচ্ছু করছে না, আর নেশা ছেড়ে গেছে বলেই বলছি, কেনই বা বলবো না। আমি যখন কোনো ভুল করি মা তো আমাকে একটা সুযোগ দেন ভুলটা শুধরে নেওয়ার, তাহলে পিসি ঠাম্মি কেন সুযোগ পাবেন না? পিসি ঠাম্মিকে একটা সুযোগ দেওয়া উচিত। আর এরপরেও যদি পিসি ঠাম্মি কোনো ভুল করেন, আমি বলছি আমি এরপর আর কিচ্ছু বলতে আসবো না, আমি কথা দিচ্ছি আমি কিছু বলবো না। পিসি ঠাম্মি আপনি যাবেন না, পিসি ঠাম্মি আপনি যাবেন না, যাবেন না, পিসি ঠাম্মি যাবেন, কোথাও যাবেন না আপনি। মেয়েটার ব্যাপারটা কি? পায়ে ধরছে, কাঁদছে, ওর ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।